আল্লাহর ওলিরা কেমন রহমত। নামাজের মুসলাকের দিকে তাকায়া যখন বললেন তুমি নৌকা হইয়া যাও, বড় হতে থাকলেন, পানিকে বললেন পানি রে তুমি আমার এই নৌকাটা অর্থাৎ নামাজের মশলাকে শুষে খেয়েও না, ডুবাইও না, আমরা ওই পারে যাইনো। যিনি তোমারে রিজিক দেয়, যিনি তোমারে আল্লাহ সৃষ্টি করলো, নামাজের মশলাকে সৃষ্টি করলো, আমি শাহজালাল শাহপরানরে সৃষ্টি করলো, ওই আল্লাহর দনি নিয়ে আসছি। আল্লাহ এক, আল্লাহর সাথে কারো শরীক নাই। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে পানির দিকে লক্ষ্য করে যখন আল্লাহর ওলি নজর দিয়ে কথা বললেন, নামাজের মশলাটা পানির মধ্যে ভিজাইতে দেরি, বাসাইতে দেরি, এটা ডিঙ্গি নৌকার মতো বড় হইতে দেরি না। ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা কোরআনের দ্বারা প্রমাণ। জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, এমন নবী যেই নবী না আসলে নামাজ পাইতাম না। কথা বলেন না কেন? যেই নবী না আসলে রোজা পাইতাম না। আপনারা রোজার তাকিদ দেন, নামাজের তাকিদ দেন, এটা হলো শরীয়ত। এটা কি শরীয়ত? 100 বার মানতে হবে, কিন্তু কষ্ট নিবেন না। শরীয়তে কোনো কাজ বলে নাই আল্লাহ যেটা হারাম, হারামকে হারাম বলার জন্য, জায়েজকে জায়েজ বলার জন্য আল্লাহ ঘোষণা দিলেন। কিন্তু বাবারে আমার অনুরোধ থাকবে মুসলমান হয়ে, যে আল্লাহ কোরআনে বলেছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা ওলিয়া আল্লাহর বিপক্ষে যাবে আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিব। দুঃখ লাগে আল্লাহ কোরআনে যেহেতু বলেছেন আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহি আল্লাহর ওলিগণ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু বাজান দুঃখ হয় আমরা জিয়ারত মানি, জিয়ারত করা সুন্নাত। কথা বলেন না? জিয়ারত করা কি সুন্নাত, কিন্তু মাজারে সেজদা দেওয়া হারাম। এটার পক্ষে সুন্নি জামাত আছে কি নাই? আমরা সেজদার পক্ষে না, আমরা সেজদার বিপক্ষে। সেজদা একমাত্র কার জন্য? একসাথে বলবেন কার জন্য? কিন্তু বাজান যারা মাজারে গাঁজা খায়, মাজার সেজদা দেয়, প্রয়োজনে তাদের শাস্তি করেন, তাদের জন্য আইন করা হোক। কথা বলে ঠিক কিনা? কমিটি শক্ত করলে মাজারে আর সেজদা হয় না, মাজারে শরীয়ত বিরোধী কাজ হয় না। কিন্তু আপনারা বলেন মাজার যারা ভাঙতেছে, আল্লাহর ওলিদের কলিজায় যারা আঘাত দিতেছে, ভাঙ্গা কি সমাধা করা যাবে না? একসাথে বলতে হবে, সমাধা করা যাবে? তাহলে আপনারা মুসলমান, আমরা মুসলমান দাবি করি। ইমাম হুসাইন 72 জনের কাফেলা 22,000-এর সাথে নিজে জিহাদ করছে, ইমান বিক্রি করে নাই। উনি বুঝাইছে ইসলাম জিন্দা হতে হার কারবালা কিবার। হুসাইন বলেছেন ও নবীর উম্মতেরা, কিলুকার আমি পছন্দ করি না, সংশোধন করো, কি ভুল আছে এটা আমারে ধরাইয়া দাও। আমি হুসাইনের ভুল যদি থাকে আমি মাথা পেতে নিব, কিন্তু অযথা জোর করে তোমরা যদি গায়ের যোগ প্রয়োগ করো আমার মদিনাওয়ালার কলেজে আগুন লাগবে। কিন্তু যারা বাংলাদেশে আলেম দাবি কইরা মন্দির পাহারা দিয়া মাজার ভাঙছে, এরা একদিন আল্লাহর হাইকোর্টে দাঁড়াইতে হবে। ঠিক কিনা? আমরা সুন্নিরা অগ্নিবাদী পছন্দ করি না, মারামারি কাটাকাটি পছন্দ করি না। কথা কর না কেন? আমরা বোমা মারতে জানি না, রক কাটতে জানি না। আমাদের কথা হলো শরীয়তের বিরোধী যে কাজ হবে তারা আইনের আয়তানি কাজটা তোমরা সমাধা করো, কিতাব নিয়ে বসো। কিন্তু বাজারে হাত দেওয়া, গিলাফে আগুন লাগা, এটা স্বয়ং মদিনাওয়ালার কলিজে আগুন লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে বাবা শাহজালাল ইয়েমেনি, শাহপরান ইয়েমেনি এই দেশে ইসলাম এনেছে। কথা বলেন না কেন? আল্লাহ বলিলে পারেন এমন কোনো কাজ নাই। আল্লাহ যেহেতু বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীমুন মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের কাছে রহমত পাওয়া যায়। বাজান রে, আল্লাহর হাবিব বলেছে জ্বলন্ত কইলা হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্ট হয়ে যাবে। আপনারা নবীরে ভালোবাসেন, আপনারা নবীরে মহব্বত করেন, আমরা জশ্ন জুলুস করলে আপনারা পছন্দ করেন না। আমাদেরকে বেদাতি বলে গালি দেন, বন্ড বলে গালি দেন, মাজার পূজারি বলে গালি দেন। বুঝে আসে না মাজারে মুসলমান কখনো পূজা করে না। কথা কর না কেন? মাজারে আমরা যাই জিয়ারতের জন্য, জিয়ারত করা সুন্নাত। রাসূল বলেছে মান জাআরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমরা মাজার জিয়ারত করব কি করব না? একসাথে বলেন করব কি করব না? কারা কারা জিয়ারতের পক্ষে হাত তোলা দেন? নারে তাকবীর!
নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর সূত্ররা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাজার একটু মনোযোগ দিবেন, আলোচনার মতো হবে। ঈমান এমন একটি জিনিস, ঈমান যদি চলে যায় জীবনে আপনি ফিরে পাওয়ার কোনো রাস্তা নাই। কিন্তু জান গেলে জান পাবেন কেমনে? যখন আপনি মারা যাবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু হবে নফসের। দেহে তো দেহের বাড়ি এক জায়গায়, রুহুর বাড়ি আরেক জায়গায়। খুব খেয়াল করবেন, আমরা যে দুনিয়াতে আসছি, রাব্বুল আলামিন এমন মাওলা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মনি বা বীর্য থেকে, অথচ আমরা জানি আমরা মাটির তৈরি, আমরা জাতে মাটি। কারণ একমাত্র মাটির হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে মাটি দিয়ে বানাইছেন, মা হাওয়াকে হাড্ডি দিয়ে বানাইছেন। আল্লাহ এইভাবে মানুষকে সৃষ্টি করা আল্লাহর পাওয়ার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এখন আমার নবী তো মাটির না। কিছু কিছু লোকে মন্তব্য করে নবী তো আমার মতন সাধারণ মানুষ। যারা এই মন্তব্য নিয়ে চলবে বুঝতে হবে তাদের ঈমানে ভাইরাস আছে। আমি অনুরোধ করব, অনেকে মনে করে জালালিরা গালাগালি করে, গালাগালি না, একটু নিজের বিবেক ষষ্ঠ রাখবেন। আপনি নিজে বলেন, আল্লাহ ওলি আল্লাহর কথা কোরআনে কাদিমে ঘোষণা দিয়েছে কি দিয়েছে না? আল্লাহ বলেছে খাতামান নাবিয়্যিন, আমার নবীর পরে নবুয়তি দরজাটা বন্ধ, আর নবী দুনিয়াতে আসবে না। কোন ব্যক্তি যদি নবী দাবি করে বুঝতে হবে এটাই আখিরি জমানার শয়তান, ঠিক কি না? কারণ আল্লাহ নবীর শেষ জমানার নবী ঘোষণা দিলেন, নবী দিয়ে নবুয়তি দরজা বন্ধ করলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন বেলায়েতি দরজাটা খোলা। আল্লাহু আকবার বলেন। এই বেলায়েতি দরজায় খোলার কারণে এখনো বেলায়েত আছে, কিয়ামত পর্যন্ত বেলায়েত থাকবে। আমরা ওই হক্কানি আল্লাহর ওলিদেরকে মানি যারা এই দেশে ইসলাম এনেছে, যাদের কারণে মুসলমানিত্ব পেয়েছি। কথা বলেন না কেন? এখন ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে যারা বন্ড বলে, মাজারে আঘাত করে, আমরা এটার পক্ষে না। নিজের জীবন দিব, আল্লাহর ওলিদের বিপক্ষে যাব না। কারণ আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? একসাথে বলেন, সত্য না মিথ্যা? রাব্বুল আলামিন বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর ওলিদের বিপক্ষে জানা যাবে আমি জিহাদ ঘোষণা করব। বাজান মাদকপুরের জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, নবীর মহব্বত যদি ভালো, নবীর মিলাদুন নবী শুধু তাই নাই, এই মাসে যেই কোনো ব্যক্তি আশিকে রাসূল হইয়া নবীর মিলাদের নামে যদি একটা দিরহাম টাকা খরচ করে, যিনি শ্রেষ্ঠ সাহাবী, আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে সিদ্দিক আকবর, তিনি ঘোষণা করেন আমি সিদ্দিক আকবর যে জান্নাতে থাকবো, আল্লাহ তারে একে জান্নাতে রাখিব। আল্লাহু আকবার বলেন। ওই নবীর মহব্বতে আজকের এই সুন্নি প্রোগ্রামে যারা যারা অ্যাটেন্ড করেছেন, এখনো যারা রাস্তাঘাটে দোকানে আছেন, অনুরোধ থাকবে জান্নাতে বসে জান্নাতের সৌন্দর্যটা আদায় করেন, ইমানি দায়িত্ব। বাজান এই বছর হয়তো কার জন্য জীবনের শেষ মাফি এটা বলা যায় না, হয়তো আমি জালালির জন্য হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মরার কথা চিন্তা করে না, দুনিয়া দুনিয়া করে মানুষ পাগল হয়ে যায়। দুনিয়ার সম্পদের জন্য মানুষ পাগল থাকে, দুনিয়ার যা জায়গা সম্পদের জন্য, টাকার জন্য মিথ্যা বলে, মানুষ ঠকায়, মানুষ মারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজে চিন্তা করে দেখবেন, দুটা চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, নিজের বিবি আপন হবে না, মা আপন হবে না, ভাই আপন হবে না, কেউ আপনার সাথে যাবে না। 3.5 জায়গা যদি আপনি সৌন্দর্যময় করতে হয়, জান্নাতি বানাইতে হয়, তাহলে ইমানের সহিত ইবাদত করে ওই কবর যাইতে দেরি। ইমানের টানে কামলিওয়ালা নবী আপনার কবরে আসতে দেরি করবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কারো শরীক নাই। এখন আপনারা বলেন, ওই সমস্ত আল্লাহর ওলিদের মাজারে যদি কেউ আঘাত করে, সুন্নি মানুষরা এবং কি আল্লাহর ওলিদের প্রেমিকেরা মানতে পারেনি? জোরে বলেন, মানতে পারেনি? এই কথা বলার পরও কিছু কিছু লোক কালকে সমালোচনা করবে যে জালালি সাহেব গালাগালি করে গেছে। আপনারা বলেন এখানে কোনো গালাগালি হয়েছে? সত্যি করে বলবেন, কোনো গালাগালি হয়েছে? আমরা প্রতিবাদ করলে আমাদের অন্যায়, আমরা সত্যি কথা বললে আমাদের দোষ। নাহলে যেই আপনারা বলেন মিলাদুন নবীর মাসে জুলুস করবে, জুলুসে তো কেউ লাঠি ছোটা নিয়ে যায় না, তোমরা কেন জুলুসে আঘাত করো? এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? শুধু এখানে না, আপনারা বিজয়নগরে দেখছেন আজকে সারাদিন এই জুলুস নিয়ে গন্ডগোল হয়েছে। আমি আল্লাহর কাছে ফানা চাই, মাওলা গো রসুলের মহাব্বতে
আমাদের সুন্নি ভাইদেরকে তোমার খাস রহমত দিয়ে তুমি হেফাজত করো, তাদেরকে দয়ার নজর দিয়ে রহমতের ছায়ার তলে রাখো। সকলে বলেন আমিন। আল্লাহ রসুল যেই দিকে থাকবে, আল্লাহর হাবিব যেই দিকে থাকবে, রসুল বলেছে উম্মত হবে ৭৩ দল। ৭২ দলের নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু নিয়ে কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। একসাথে কন্যা আল্লাহু আকবার। ভালো লাগতেছে। আসক একজন একজন করে মঞ্চে যদি অতিথিরা থাকে, সভাপতি সহসভাপতিরা আসে, আপনারা বলেন মঞ্চটা সুন্দর লাগে কি লাগে না? আর আল্লাহ তো বলছে যেহেতু ওলি আল্লাহর প্রতি আলাদা রহমত, এই রহমতের আশা করে আমরা যেহেতু বসছি, আমি একটাই বললাম প্রথমে যে আমি মাঠটা সুন্দর মতন গোছাই দিয়ে যাব, আমার ভাগিনা আপনাদেরকে মন ভরে ইনশাল্লাহ আলোচনা শোনাবে। তবে অনুরোধ হচ্ছে বাবা, আজ থেকে আমরা ওয়াদা করব, আমরা মাজারে কোনো সেজদার পক্ষে নাই। কথা বলে ঠিক কিনা? আমরা শরীয়তের বিপক্ষে কোনো কাজ মাজারে করব না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা উগ্রবাদী না, আমরা এগুলো করিও না, এগুলোর পক্ষে ছিলামও না, থাকবো না। কথা বলে ঠিক কিনা? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আর এদিক সেদিক নয়, 10-15 মিনিট যা পাই আল্লাহ ওলিদের আলোচনা করে যাবো। যেহেতু আয়াত নিলাম, আল্লাহ ওলিরা রহমত আল্লাহ নিজে ঘোষণা দিলেন। আল্লাহ ওলির মহব্বতে সোহাব্বতে যতক্ষণ থাকবেন, আল্লাহর রহমতের আয়ত্তে ততক্ষণ থাকবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বাইজে জিনার নজরে আল্লাহর ওলি হওয়া যায়, জিনাদের পাওয়ারে সোয়াসে থাকলে রহমত পাওয়া যায়। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, আব্দুল মান্নান জিনার ধন সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু কি লাভ হবে? প্রত্যেক দিন মদ পান করতেন, হাতের মধ্যে ব্যাসলা ছিল স্বর্ণের, অথচ স্বর্ণ পরা পুরুষ লোকের জন্য শরীয়তের দৃষ্টিতে হারাম। এবার আসেন, গলার মধ্যে ছিল হার, ওটাও ছিল স্বর্ণের, কোটি কোটি টাকা কামাইতেন। সন্ধ্যা হলে মদের আড্ডায় বসে যাইতেন, কালু দোকানে এসে চা খাইতেন, কালু যতক্ষণ দেখতেন তাকে বুঝাইতেন, কিন্তু লাভ হবে কি? এমন একটা নারী ছিলেন যার এমন রাত্রে নাই, নারীর সাথে সে শোয় নাই। ওই নারী এত খারাপ ছিলেন যাকে জিনাখোর বলা হয়, অর্থাৎ নর্তকী বলা হয়। এমন রাত্র নাই যেই নারীটা জিনা করে নাই। এত খারাপ নারীরে আল্লাহর ওলিরা যদি রহমতের ছায়া দিয়া আল্লাহর রাস্তা পর্যন্ত আনতে পারে, এই আল্লাহর ওলিদের বিপক্ষে যারা কথা বলে এটা মানার মতো না। কারণ আল্লাহ যেহেতু বলেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরব, তোমরা আমার ওলির সাথে বিয়াদুফি করবা, আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিব। আল্লাহ গো, তোমার কোরআন সত্য, তুমি রব সত্য, এই আশায় আমরা সুন্নিরা আছি। কথা বলেন ঠিক কিনা? নতুবা আমরা আর আশা নাই, তোমার দয়া চাই। কালু প্রতি রাত্রে জিনা করতেন, যেই নারীটা এত রূপবতী ছিলেন, এত সুন্দর ছিলেন, ওই নারীর খবর পেয়ে বাইজি মেয়ের তল্লাশি করার জন্য গেলেন। সকল ফিসাবেরা নয়, ভক্ত মুরিদানরা যখন দেখলো এই নর্তকীকে বাজার থেকে আল্লাহর ওলি খরিদ্দার করে কিনে মেয়েটাকে বাড়িতে নিয়ে গেলেন, সকলের মনে মন্তব্য, এত বড় আল্লাহর ওলি বাইজি দয়া কেন নর্তকী মেয়েটাকে কিনলো, টাকার বিনিময় নিয়ে গেল? বুঝলাম না, এটাই তো আল্লাহর ওলিদের খেলা। এবার শুনে নেন, মনোযোগ নিয়ে বসে থাকে। আব্বারে, ওই নর্তকীকে কিনে নিয়ে আল্লাহর ওলির বাড়ির মধ্যে ওনার নিজস্ব কামরার মধ্যে নিলেন। নেওয়ার পরে ওই মহিলাটাকে বললেন, তুমি তো
টাকার বিনিময় কি করতে পারো? কয় আপনি যা বলবেন আমি তা করব। টাকার বিনিময় আজকে তোমার এই রাতটুকু আমি তোমাকে কিনে আনলাম, আমি যাহা বলবো তুমি যদি তাহা শোনো তাহলে আমি বলতে পারি। কয় হুজুর আপনার কথা আমি শুনলাম, লোকের মুখে শুনলাম, তবে আমার কাছে আশ্চর্য লাগে আপনি কেন আমাকে আনলেন? কয় আমি তোমাকে বিস্তারিত বলবো, তবে আগে তুমি পবিত্র হও, আমার গোসলের রুমে যাও। যেই রুমে পবিত্র হওয়ার জন্য, গোসল করার জন্য হুজুর নিজের গামছা দিলেন, তাওয়াল অর্থাৎ তাওয়াল দিলেন, সাবান দিলেন, নিজে এগুলা নিয়ে বাথরুমে ঢুকায়া মহিলাটাকে কইলেন তুমি পবিত্র হইয়া যাও, গোসল করে আসো। আসার পরে নিজে হুজুরে নামাজের মসলাটা বিছাইয়া ওই কামরার ভিতরে মহিলাকে বলল তুমি যেহেতু বললা আমি যা বলবো তুমি তা শুনবা, তাহলে আমার একটাই আদেশ, আমি তোমাকে আজকে রাত্রে আনলাম, এই নামাজের মসলায় বসে বসে তুমি আল্লাহর নামা আল্লাহ পাককে সিজদা দাও, সারা রাত তুমি নফল নামাজ আদায় করো। একসাথে বলেন আল্লাহু আকবার। নারীকে হুকুম দিলেন, ওই নর্তকী মেয়ে বেশ্যা মহিলা যার এমন রাত্রে নাই, যিনি যদি এতে অর্থাৎ মিলন করে নাই, খারাপ কাজ করে নাই, এমন নারীকে আইনা যখন নামাজের মসলার মধ্যে দিয়া দিলেন, বাইজিদ আরেক ক্রমে সিজদা করে আল্লাহর দরবারে কাঁদে, ও আমার আল্লাহ, তোমার রহমত ছাড়া যাওয়ার কোন রাস্তা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, মেয়েটার অন্তর নষ্ট হয়ে গেল, জিনা ভরপুর, তুমি রব ছাড়া মেয়েটার জন্য কেউ নাই, তারে আমি নামাজের মুসলাই দিয়া দিলাম, তুমি রহমতের নজর দাও, আর যেন সেই কাজে না লিপ্ত হয়। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারেন এমন কোজে না কাজ নাই। আল্লাহ যাদেরকে পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, বালান এদিক দিয়ে কালু টাকার বিনিময়ে মাইটাকে আগে কন্টাক্ট করে কিনে নিলেন। মেয়েটাকে তল্লাশি করতে করতে কালুর ঘুম নাই, কালুর চোখে ঘুম নাই, কালু চিন্তায় পড়ে গেলেন। যেই মেয়েটাকে আব্দুল মান্নান, যিনি মধুরী, যিনি 24 ঘন্টা মদের আড্ডায় থাকতেন, খারাপ কাজে থাকতেন, ওই লোকটা মেয়েটাকে তন্ন করে খুঁজতেছে, অর্থাৎ মেয়েকে কিনার কারণে, মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য রূপবতী ছিলেন। এবার কালুর দোকানে এসে আব্দুল মান্নান কয়, কেন এত তোমার পেরেশানি দেখা যায়? আব্দুল মান্নান রে, তোমার চোখের মধ্যে টেনশন দেখা যায়। কালু প্রশ্ন করলেন, আব্দুল মান্নান উত্তর দিলেন, আমি বহু টাকার বিনিময় অমুক নারীরে কিনছি, যেই নারীটার কথা এমন লোক নাই জানে না, মেয়েটা নাকি অত্যন্ত ডকের, অত্যন্ত সুন্দর, আমি চাইছিলাম মেয়েটার সাথে রাত কাটাবার জন্য, কিন্তু মেয়েটাকে আজকে 2 দিন যাবত দেখি না, কোথায় গেল, কোন জায়গায় গেল, কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কালু, তুমি তো বলেছ তোমার ফিসাবের দরবারে গেলে অনেক কিছু পাওয়া যায়, আজকে তোমার হিসাবে আমি পরীক্ষা করব, যদি সঠিক পরীক্ষা উনি দিকে আমি আর ফিরব না, খারাপ কাজ ছাইরা তওবা কইরা আল্লাহর ওলির হাত ধইরা বায়াতে রাসূল গ্রহণ করিব। আল্লাহু আকবার বলে। কালু অনেক দিনের তামান্না ছিল, আব্দুল মান্নান এত বড় লোক যারা আমি বহু চেষ্টা করলাম বুঝাইতাম, হেদায়েত হলো না। বলেন তো হেদায়েতের মালিক কে? আল্লাহ চাইলে সবকিছু হয়, কারে দিয়া কাকে আল্লাহ হেদায়েত করে এই ঘোষণা আমরা জানি না, একমাত্র আল্লাহ ভালো জানে। হয়তো আজকে একটার কথায় যদি কোন লোকের অন্তরে নবীর মুহাব্বত পয়দা হয়, ওই মুহাব্বতের খাতিরে আল্লাহ আপনাকে হয়তো বা রাসূলের দিদার মিলাইয়া দিতে পারে। আমরা নবীর দিদার চাই কি চাই না? একসাথে বলবেন চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। বাজান কালু
সকালবেলা রওনা হবেন। আব্দুল মান্নান এত খারাপ লোক ছিলেন। আব্দুল মান্নান মদের একটা বক্স, বড় কার্টুন মদ নিয়ে নিলেন। খুব খেয়াল করবেন, মদ খাওয়ার জন্য, পান করার জন্য কোন ফিরের বাড়িতে মদই যেতে পারে না, মদের কাজ চলতে পারে না। খুব খেয়াল করবেন, বাইজিদের বাড়িতে যাওয়ার আগে ছোট একটা নদী পড়ে। কালু এবং আব্দুল মান্নান রওনা হলেন। নৌকা, ছোট নৌকা ঠিক করলেন। নৌকার মধ্যে সুদ্ধা মদ উঠাইলেন। পীরের বাড়িতে মদ নিয়ে যাবে। কালু ফিরের পরীক্ষা করবে। একটু খেয়াল করে শুনে নেন। এবার আল্লাহর রহমত কাকে বলে? আল্লাহর ওলিদের নজর। এমন নজর গো, যেই নজরে অন্তরটা সেকেন্ড লাগেন আল্লাহ নুরানিত করতে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেহেতু দুইজন আল্লাহর ওলি আমার পাশে বসা, ওনাদের নজর আল্লাহর দয়া হতে পারে কি পারে না? যে কোনো সেকেন্ড লাগে না আল্লাহ যার প্রতি দয়ার নজর রাখতে পারে কি পারে না? তিনি যদি দয়ার নজর না রাখতেন, এই মাহফিলে তুমি আমি আসা সম্ভব ছিল না। মাধবপুর ছোট একটা জাম, এই জাম পারিতে সময় লাগছে, কিন্তু আল্লাহ যদি টাইম টু টাইম না ফুসাইতো, যেই টাইমে উনি লেখছে এই টাইমে আমি আমদাদ জালালি আসছি। ফিরসা হুজুরে যেই টাইমে মঞ্চে লেখছেন উনি ওই টাইমে কদম রাখছেন। তাই আমি অনুরোধ করব, ওই রবের প্রতি ঈমান রাখবেন। আমরা রবকে সেজদা করি, রব ছাড়া কাউকে সেজদা করা যায় না। কালু যখন মদের গাট্টিটা নৌকার মধ্যে উঠে গেলেন, আব্দুল মান্নান তমদুরি ছিলেন, তিনি নৌকার মাথার মধ্যে বসলেন। নৌকার মাঝি হইয়া কালু নৌকারে চালাচ্ছেন। আব্বা গো, নদীর মাঝখানে না যাইতে না যাইতে এরিয়ার ভিতরে যখন ঢুকলেন, বাইজিদ রহমতের নজরে ওই লোকটার দিকে তাকাইলেন। আল্লাহু আকবার বলেন। রহমতের নজরে তাকাইতে দেরি গো, আব্দুল মান্নান ডাক দিয়া কয়, কালু রে, আমি আমার সাবাসে কুলানা তোমার ফিসাবের বাড়িতে মদ খাইমু, মদ গুলা থাকো, আমরা এমনি যাইমু। আল্লাহু আকবার বলেন। মদ নিতে পারে নাই, এক নজরে চলে গেলেন। দুর্বৃত্ত হয় আমাদের নেশা। কালু হুজুরের দরবারে গেলেন। হুজুরের দরবারে যায় কদমে পড়ে সালাম দিলেন। হুজুর, আমি একটাই আশায় আসছি, ওই মেয়েটার আশায় আমি ঘুরতেছি, ওই মেয়েটার জন্য পাগল পাড়া। যদি আপনি পারেন দয়া করে ওই মেয়েটার সন্তান যদি এনে দেন। হুজুর বুঝে ফেললেন, কালু রে, তুমি যারা নিয়ে আসছো সে তো বড় নিশাদার, সে এই পথ থেকে তার সরাইতে হবে। কারণ মেয়েটাকে আমি আল্লাহ নামাজের বিছনার মধ্যে বসাইয়া কালকে সারা রাত্র তারে নামাজি বানাইলাম। আল্লাহর প্রেম, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইলাম। মেয়ে বলে, হুজুর, জীবনে বহু পাপ করলাম, আজকে একটা রাত্রে এমন মাওলার সেজদা আপনি শিখাইলেন, আমার যদি আল্লাহ মাফ করে দেয় আমি এই সেজদা থেকে আর উঠতাম না। নামাজ ছাড়া কিছু বুঝি না, 5 ওয়াক্ত নামাজের জন্য বানা হব, এই নামাজ নিয়ে আমি পড়ে থাকবো। সেকেন্ড লাগে না আল্লাহর রহমতের ছায়া পড়তে, রহমতের নজর পড়তে। ওই আব্দুল মান্নান হুজুরের কদমে পড়ে যখন মেয়ের জন্য আরজি জানাইলেন, হুজুর বললেন একটাই কথা, বাবারে, তুমি আসছো আমার দরবারে, মেয়েটাকে ফাইলে তুমি কি করবা? আমি কিছু করতাম না, আমি মেয়েটার এক নজরে দেখবো। তারে আমি দেখতে পাই নাই, সৌন্দর্য শুনিয়া 12 লক্ষ টাকা দিয়ে তারা নামাজের মুসলায় যদি সর্বোচ্চ দাঁড়াইতে পারে, একটা মুসলার মধ্যে 2 জন দাঁড়ানো যায়, কথা কন না, এর বেশি লোক দাঁড়ানো যায় না। আল্লাহর ওলিরা কেমন রহমত! নামাজের মুসলাকের দিকে তাকায়া যখন বললেন তুমি নৌকা হইয়া যাও, বড় হতে থাকলেন। পানিকে বললেন, পানি রে, তুমি আমার এই নৌকাটা অর্থাৎ নামাজের মশলাকে শুষে খেয়েও না, ডুবাইও না, আমরা ওই পারে যাইমু। যিনি তোমারে রিজিক দেয়, যিনি তোমারে আল্লাহ সৃষ্টি করলো, নামাজের মশলাকে সৃষ্টি করলো, আমি শাহজালাল শাহপরানরে সৃষ্টি করলো, ওই আল্লাহর ধ্বনি নিয়ে আসছি। আল্লাহ এক, আল্লাহর সাথে কারো শরীক নাই। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে পানির দিকে লক্ষ্য করে যখন আল্লাহর ওলি নজর দিয়ে কথা বললেন, নামাজের মশলাটা পানির মধ্যে ভিজাইতে দেরি, বাসাইতে দেরি, এটা ডিঙ্গি নৌকার মতো বড় হইতে দেরি না। এখানে কিছু হাকিকতের কথা আছে, বলতে গেলে অনেক লোক হাকিকত বুঝে না। কেন বুঝে না? কারণ বহু লোক তো শরীয়তে মানে না, শরীয়ত মানার পর শরীয়ত বোঝে না, কথা গণ না খা। কারণ এরা শরীয়ত যদি মানতো,
শরীয়তে ডাইরেক্ট আল্লাহর নিষেধ, কোনো ব্যক্তি কোনো লোকের গায়ে আঘাত দেওয়া যাবে না। শরীয়তে নিষেধ, কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। এখন আপনারা বলেন, আপনারা মানেন, আপনারাই জানেন, আপনারা আমাদেরকে যেভাবে ঘোষণা দেন মানুষের কাছে বন্ধ বলিয়া, মাজার পূজা বলিয়া, কোন মুসলমান আজ পর্যন্ত আপনাদের জবানে বলবেন মাজারে কখনো পূজা করছিনি? জোরে বলেন না কেন? এখন বোঝা যায় তারাই তো ওই দলের লোক। কারণ যারা মন্দিরে দাঁড়ায় পাহারা দিতে পারে, মাজার ভাঙে, মসজিদের কোরআনে আগুন জ্বালায়, এরা কি মুসলমান? এখন তো বলবেন হুজুর এগুলা কেন বলেন? কারণ সত্য যদি উন্মোচন করে না দেই, সুন্নিয়তরা কখনো উগ্রবাদী জানে না, মারামারি করতে বোঝে না, আগুন ধরাইতে জানে না। কারণ সুন্নিদের ইমানের কারণে কলিজা মানুষের জন্য মায়া লাগে, ঠিক কি না? ওদের মায়াও নাই, দয়াও নাই। যদি মায়া দয়া থাকতো, এজিদের দলের সামনে হোসাইন দাঁড়ায়া কইছে এমন কোন একজনও নাইনি 22,000 লোকের মধ্যে যারা আমার নানাকে ভালোবাসো। একটা লোক নানার কথা শুনে মাথা নত করে নাই। হুসাইনের শিশু ছেলেকে আসগরকে ওনার বুকে রাইখা তীর মাইরা শহীদ করছে। হুসাইন খুশি হইয়া আল্লাহর দরবারে মুস্কি হেসে দিয়া কয়, আল্লাহ তুমি আমার সন্তানের বিনিময়ে যদি নানার উম্মতরে জান্নাত দাও, আমি হুসাইনের কোনো দুঃখ নাই। ওই হুসাইনি প্রেমিক হইয়া আজকের এই জান্নাতের ময়দানে যারা বসছেন, হারুন এবং তার সংগঠনের জন্য দোয়া করবেন। হুজুর অসুস্থ হইয়া যে হুজুরকে আমি পাশে পাইছি, আমার আনন্দ লাগে। বাজানের দোয়া নিয়ে আমি চলে যাইমু, তবে অনুরোধ থাকবে সুন্নিয়তের স্বার্থে, আর ঘরে বসে থাকা যাবে না। অনুরোধ থাকবে হক্কানি আল্লাহর ওলিদের মাজার আমরা জীবন দিয়ে হলো রক্ষা করব, ঠিক কি না? আল্লাহর ওলিদের মাজারে যদি আর আঘাত পড়ে, বাংলার সুন্নি জনতা বসে থাকবে না। কারণ এই দেশটার মধ্যে মানুষ সাক্ষী হয়ে গেল, ইতিহাস সাক্ষী দেয়। তোমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘোষণা যদি দাও ওলি আল্লাহর কারণে কোরআন আসছে, ওলি আল্লাহর কারণে ইসলাম আসছে। এই ইসলামের এই দেশে ওলি আল্লাহ যদি হেফাজত মাজার না হয়, কোন দেশে হেফাজত হবে? তাই আমরা আজকের মাহফিলে অন্তত আপনাদের কাছে বলবো, যেই নবীর উম্মত হয়ে আপনি দুনিয়াতে আসছেন, ওই নবীর উম্মত আপনি মানে ভিআইপি লোক। কারণ অন্য অন্য পয়গাম্বররা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। এই জন্য হাফেজ অলিউল্লাহ আশিকি ভাই বলে, শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর না। 100 শহীদের সওয়াব দান করবে, সুবহানাল্লাহ বলে। এখন আমরা এই গজলগুলো বললো কিছু লোকের পছন্দ হয় না, কথা কন না কা। আমি দেখেছি যতক্ষণ আমি আলোচনা করছি, আমি এখন আলোচনা আগে করি, জিকির পরে দেই, কিন্তু দেখলাম এখানে আজকে জিকির ছাড়া মানুষ একটা বসে না। জিকির যখন দিয়েছে আপনি বুঝে গেছে না, তো যেখানে যাহা লাগে তাই দিয়া আল্লাহ সাজাইবার জন্য বলেছে। আমরা তো বেদাতি কাজ এখানে করি নাই, যে নাতগুলো বলবো ওই নাতের খাতিরে আল্লাহ অন্তরের মধ্যে রসুলের মহাব্বত পয়দা করে দিবে। রসুল বলে আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বত আলা, যার কলিজা আমার মহাব্বত থাকবে তারাই তো ইমানদার, কথা বলেন ঠিক কি না?